আমার বাড়িতে প্রথম যখন এসি লাগালাম আমার জ্বালা আরও বেড়ে গেল। বউ বাচ্চা গ্রীষ্মের এই দাবদাহে গায়ে কাঁথা দিয়ে এসিতে ঘুমাচ্ছে। এটা খুবই শান্তির একটা দৃশ্য, কিন্তু আমি শান্তি পেতাম না। এদিকে শীতল বাতাসে আমার গায়ে কাটা হয়ে যাচ্ছে, আর ওদিকে আমার মা গ্রামের বাড়িতে গরমে সেদ্ধ হচ্ছে। আমার গা ঠান্ডা হচ্ছিল ঠিকই, কিন্তু অন্তর পুড়ে ছাই হচ্ছিল। আমি চাইলে মাকে একটা এসি কিনে দিতে পারি, কিন্তু মা সেটা নেবে না। এটা মার কাছে বিলাসিতা। অবশ্য বিলাসিতা হবেই না কেন, খুব খারাপ অবস্থা থেকে উঠে এসেছি আমরা। ছোটবেলায় দাদুর বাড়ির টিনের ঘরে কেটেছে আমাদের শৈশব। মা প্রাইমারি স্কুল টিচার। ঘরে চারিদিকে যে পিলারগুলো ছিল সেগুলো ছিল আস্ত গাছের, তাও ঘুনে খাওয়া। যখন তুফান আসতো আমাকে চৌকির নিচে বিছানা পেতে দিত, যদি ঘর ভেঙে যায় এই আশঙ্কায়। রাতে বিছানা বোধ হয় আমি একটু বেশি ভিজাতাম। ছোটবেলায় ডায়াবেটিস ছিল মনে হয়। বিছানা ভেজানোর পর মা ওইখানটায় গিয়ে আমাকে শুকনাতে রাখত, আর পাখা বলতে ছিল সুপারি গাছের খোল। অনেক পরে আমাদের ঘরে ফ্যান এসেছে। মার সব কিছুই ছিল আমি কেন্দ্রিক। পূজার বাজার বলতে আমার জন্য কেনাকাটা, নিজের জন্য কিছু কিনতে দেখেছি বলে আমার মনে পড়ে না। সেই মা গরমে কষ্ট পাবে আর আমি শহরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবো, সেটা কখনোই হতে পারে না। গত বছর এমন সময় একদিন রাতের বেলা ঢাকা থেকে একটি এসি আর ইলেকট্রিশিয়ান নিয়ে রওনা দিলাম। টার্গেট মা যখন ঘুমিয়ে থাকবে রাতেই কাজ শেষ করে শহরে ফিরব। মা রাতেই টের পেয়ে গিয়েছিল, শুধু ঝাড়ু দিয়ে তাড়ানো বাকি রেখেছে আমাকে। গ্রামে এগুলা কেউ লাগায়? আশেপাশে 4 বাড়িতে কারোর এসি আছে? শুধু শুধু এতগুলো টাকা নষ্ট, ফুটানি। আমি শুধু বলেছি, মা আমার পায়ের নিচে আমার স্বর্গ। তুমি যদি গরমে কষ্ট পাও আমার অন্তর দাবদাহে পুড়তে থাকে। আমি কষ্ট পেলে তো আমার এই দুনিয়া ওই দুনিয়া, 2 দুনিয়ায় আধার। এই মেশিনটা আপনার জন্য না, আমার জন্যই লাগিয়ে গেলাম। 1 বছর পর আজকে মা আমায় ফোন করলো, রাজু এই দাবদাহে এটা না থাকলে কি যে কষ্ট হতো। স্কুল থেকে ঘেমে ফিরে যখন এটা নিচে বসি ঠান্ডা হয়ে যায়, সারা দিন এটা চালিয়ে টিভি দেখি, সে কি যে আরাম। এর ফাঁকে আমি একটু মুরব্বির ভাব দেখিয়ে বললাম, একটা বয়সে মা হয়ে যায় সন্তান আর ছেলে হয়ে যায় বাবা। এরপর থেকে আমি যেসব ডিসিশন নেব বাবার আদেশ মনে করে তা মেনে নেবেন। আমার মাও এই প্রান্ত থেকে হাসে, আর আমি মায়ের হাসি শুনে এদিকে চোখের জল মুছি।